আজ আমি 3 রাত্রির একটি প্রোগ্রাম সাসারাম যাত্রা শুরু করলাম রাত্রি 11:30টায় হাওড়া যোধপুর এক্সপ্রেসে। বহুদিন ধরেই সাসারামের নাম শুনছি, বহু বছর বিহারে থেকেও কিন্তু সাসারাম যে এত একটা টুরিস্ট স্পট সেটা জানতাম না। সকালে পৌঁছলাম সাসারাম জংশনে। সেখানে আমার ভাড়া করা গাড়ি ছিল একটি টেম্পো ট্রাভেলার, আমরা 8 জন। এখানে তার কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি। তারপরে বুকিং করে রেখেছিলাম হোটেল স্কাই প্যালেস, খুব সুন্দর হোটেল। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা কেউ চাইলে এখানে ফোন করে দেখতে পারেন। ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরোলাম মা তারা চণ্ডী মন্দিরে। এটা একটি সতীপীঠ। এখানে নাকি কথিত আছে যে দেবীর ডান চোখ পড়েছে। সেটা দেখে এবার সীতাকুণ্ডর দিকে যাচ্ছি। প্রচণ্ড বাজে রাস্তা, মানে ইটের রাস্তা, তাও দুদিন বৃষ্টি হয়নি বলে একটু শুকনো, তা নাহলে বোধহয় কাদা কাদা হয়ে যেত। বহু জায়গায় রাস্তায় গর্ত, মানে যেভাবে গাড়ি যাচ্ছে যে কোনো গাড়ি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তবে চতুর্দিকের দৃশ্যটা সত্যি ভীষণ মনোরম, এত সুন্দর দৃশ্য। এই বিহারে এত সুন্দর একটা জায়গা আছে এটা জানা ছিল না। 26 বছর বিহারে কাটিয়েছি, কিন্তু সাসারাম যেরকম একটা স্পট জানতাম না। এই সীতাকুণ্ড কি দারুণ ওয়াটারফলস। যতটা পেরেছি মোবাইলে ভিডিও তুলে আপনাদের দেখাচ্ছি। প্রচুর লোক এখানে স্নান করছে। ঘোর বর্ষায় আরও জল পড়ে। বেশ ভালো লাগলো এই সীতাকুণ্ডটা দেখে। এবার ওখান থেকে আমরা চললাম শেরশাহর দিকে। এটা হলো শেরশাহর বাবা হাসান শাহ সুরির মাকবারা বা সমাধি। এটাকে বলে শুখা রোজ, মানে এটা এই জায়গাটা ড্রাই, এই সমাধিটা চতুর্দিক শুকনো। এই শুখা রোজায় এই আমরা সবাই এসছি। এর ভেতরেই রয়েছে হাসান শাহর সমাধি। এইটাকে বলে পানি রোজা, মানে এর চতুর্দিকে জল। এটা শেরশাহ মকবারা বা সমাধি বা টম। দারুণ জায়গা সত্যি। সাসারাম যে এত সুন্দর সাসারামে জায়গা আছে এটা জানা ছিল না। টম্বের চারিদিকটা একটু আপনাদের দেখাচ্ছি। এটা এলাম পাইলট বাবা মন্দির। নামটা শুনেই একটু কীরকম লাগে। শুনলাম এক পাইলট নিজের চাকরি ছেড়ে নাকি এই আধ্যাত্মিক যুগে এসে বড় বড় এখানে সবকটা মূর্তি বড় বড়, কি রাম কি মহাদেব এমনকি দুর্গা, প্রতিটি মূর্তি বড় বড়। এই তার প্রবেশদ্বার। এমনকি এর ভেতরে সব দেশের বরেণ্য নেতা এবং সৈনিকদের ছবি।